খাল খনন করার প্রয়োজন হয়েছিল। একটা খাল খনন করার জন্য সাবাজ মাইন বালি সরাইতেছি, হঠাৎ করে একটা লাশ পাওয়া গেছে, একটা তুরুতাজা একটা লাশ পাওয়া গেছে। একজন সাহাবী দৌড়া গেল, আমিরুল মুমিনিন ও ওমর, একটা লাশ পাওয়া গেছে, বালির ভিতরে একটা লাশ পাওয়া গেছে, মনে হয় যেন কিছুক্ষণ আগে রাখা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখতেছি একটা লাশ, তরুতাজা একটা লাশ দেখা যায়, মনে হয় কিছুক্ষণ আগে বালির ভিতরে ডাকিয়া রাখছি। কিন্তু এত আগের মানুষ আর বর্তমানের মানুষ একটু বেশ কম আছে না নাই? জোরে বলেন, বেশ কম আছে না নাই? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি একটা তরুতাজা একটা যুবক, তরুতাজা একটা ছেলের লাশ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কপাল থেকে যখন হাতটা সরাইছে, ওই যে তীরের আঘাত, ওই তীরের আঘাত থেকে শীর্ষে রক্ত বাইর হওয়া শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাতটা জায়গায় লাগায় দাও। হাতটা জায়গায় লাগায় দেওয়া হলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে হাতে একটা তলোয়ার দেখা যায়, হাতের তলোয়ারের ভিতরে লেখা আব্দুল্লাহ বিন তামির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, তোমরা আব্দুল্লাহ বিন তামিরের যেই ঘটনা শুনেছো, এটাই হলো সেই আব্দুল্লাহ বিন তামির। এই যুবকটা হলো আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামির কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই অবস্থায় উঠবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, অনেক লম্বা চূড়া কথা। এই 20,000 মানুষদেরকে আগুনে পুরা শেষ করে ফেলবে, 20,000 মানুষদেরকে রাখবে না। এই 20,000 মানুষদেরকে আগুনে পুরা শেষ করবে বলে এই 20,000 ভিতর থেকে 2 জন মানুষ পলায়া পাশের রাষ্ট্রে আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া, এই আবিসিনিয়া চলিয়া গেছে। আবিসিনিয়ার বাচ্চা তখনকার মুসলমান ছিল, তখনকার ইমানদার ছিল। 2 জন লোক যায় বলতেছে, ও বাচ্চা, আপনি যেমন মুসলমান আমরাও এরকমই মুসলমান। আমাদের দেশের মুসলমান গুলাকে, ইমানদার গুলাকে বাচ্চা ইউসুফ জুনওয়াজ আগুনে পুড়ে মারিয়া ফালাইতে আছে। একজন ইমানদার যদি কষ্ট পায়, আরেকজন ইমানদারের ব্যথা লাগে কি লাগে? জোরে বলেন, লাগে কি লাগে না? ফিলিস্তিনের মুসলমান কষ্ট পায়, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান এমন অবস্থায় আছে। আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমাদের ব্যথা লাগে কি লাগে না? আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি জয়লাভ করো। চিল্লায়া বলেন আমিন। যখন বাদশাহ নাজ্জাশী এই কথা শুনছে, বাদশাহ নাজ্জাশী 2 জন মেজরে ডাক দিছে, এই তোরা 2 জনের দিকে আয়, আমার মুসলমান ভাইগুলোর শেষ করে ফেলাইতেছে, যা তোরা যা। ইয়ামেনে যায়া মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ শুরু করে দাও। একজনের নাম হলো আরবাদ, আরেকজনের নাম হলো আব্রাহা। 2 জন মেজর, 2 জন মেজর যায়া মুসলমানদের পক্ষে হয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বাদশাহ ইউসুফ জুনওয়াজ নিজে দৌড়ায়া নদীর ভিতরে পড়িয়া পানির ভিতরে চুবিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই পানির ভিতরে পড়িয়া ইউসুফ জুনওয়াজ শেষ হয়ে গেল। এক পর্যায়ে দেশ এখন মুসলমানদের দখলে। মুসলমানরা এখন পরামর্শ করল, এই 2 জন মেজর আমাদের দেশে আসাতে আমাদের এত উপকার হয়েছে, এত উপকার হয়েছে, আমাদের দেশের বাদশা আমরা এদের ভিতর থেকে নিযুক্ত করব। পরামর্শ সাপেক্ষে বাদশা নিযুক্ত করা হলো আব্রাহাকে। আরবাদ দুনিয়া থেকে
চিরবিদায় হয়ে গেছে। আব্রাহা রয়ে গেছে, আব্রাহাকে তারা প্রধানমন্ত্রী বাদশা হিসাবে নিযুক্ত করবে। আল্লাহর রহমতে এত সুন্দরভাবে দেশকে পরিচালনা করতেছে, এমন সুন্দর করে দেশকে চালাইতে আছে, দেশের ভিতরে কোনো অভাব নাই, দেশের ভিতরে কোনো অনটন নাই, দেশের ভিতরে কোনো টুনটান শব্দ নাই। দেশের মানুষ এত আনন্দ উল্লাসে জীবন কাটাইতে আছে, ফুলে ফলে শস্য সব জিনিসে ভরা, কোনো জিনিসের অভাব। রহমত করতেছে কি? আরো জোরে বলে আল্লাহর দয়ায় কোনো জিনিসের অভাব নাই, দেশ সুন্দরভাবে চলতেছে। চলতে 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 দেখবেন মানুষ যখন বেশি সুখী হয়ে যায়, বেশি সুখী হয়ে যায়, কথায় আছে বেশি সুখ পাইলে আল্লাহর বলে। আব্রাহা সারা বিশ্বের দিকে একটা নজর দিয়ে দেখলো, বিশ্বের ভিতরে একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো খানায়ে কাবা। ঘরটার নাম কি বলেন? ঘরটার নাম কি? এই খানায়ে কাবাতে প্রতি বছর মানুষ ভিড় করে। এত মানুষ প্রতি বছর খানায়ে কাবাতে আসে। আমার দেশে আমি একটা গির্জা বানাইব, আমার দেশেও সারা বিশ্ব থেকে আমার দেশেও মানুষ আসবে। আব্রাহা নিজের দেশে একটা গির্জা বানাইলেন। তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচ করে সুন্দর একটা গির্জা বানাইলেন, দেখার মতো একটা। তবে কথা হলো খানায়ে কাবা এটা দুনিয়ার কোন মানুষের বানানো ঘর না। ঘরটা কার? আরো জোরে বলেন, এটা কার ঘর? গির্জা দুনিয়ার মানুষের বানানো ঘর। গির্জার যখন নতুন নতুন বানাইছে, সারা দেশ থেকে মানুষ আসতেছে। বলেন তো আব্রাহা খুশি না বেজার? খুশি না বেজার? মানুষ যে একবার দেখা যায় দ্বিতীয়বার আর আসে না। একবার যে দেখা যায় দ্বিতীয়বার আর আসে না। খানায়ে কাবা যেই হাজী সাহেবরা দেখে আসছে, হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, হাজী সাহেব কেমন দেখছেন? বলবে বাজার কি দেখছি না দেখছি, মন চায় বাড়িঘর সব বেচে আবারও শুনে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, খানায়ে কাবা এমন একটা ঘর, যেই ঘরের দিকে রহমত দৃষ্টি দিলে সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল হয়ে যায়। খানায়ে কাবা দুনিয়ার কোন মানুষের বানানো ঘর নাই, যেমন তেমন ঘর না। গির্জা দুনিয়ার মানুষের বানানো ঘর, যে একবার দেখার জন্য আসে দ্বিতীয়বার আর আসে না। উদাহরণস্বরূপ যদি আমাদের দেশে ভোলা বরিশালে একটা টাওয়ার আছে, দেখার জন্য মানুষ যায়, গেছে কি যায় নাই? নতুন নতুন ভিড় হয়েছে কি হয় নাই? এখন যদি বলা হয় চলেন একটু জ্যাকব টাওয়ারটা দেখে আসি, সময় নষ্ট করে আলাপ নেই, দেখছি এটা দেখার কিছুই নেই। কথা ঠিক কি? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এটা দুনিয়ার মানুষের বানানো ঘর। আর খানায়ে কাবা এমন একটা ঘর, এই ঘরের ইঞ্জিনিয়ার হলেন স্বয়ং আল্লাহ। ইঞ্জিনিয়ার কে? আরো জোরে বলেন কে? এই খানায়ে কাবার ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই খানায়ে কাবার মিস্ত্রি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি নয়। দুইজন জলিলুল কদর পয়গম্বর, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো ইসমাঈল জবিহুল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ,
দেখতেছে মানুষ আস্তে আস্তে কইমা যাইতেছে। যারা একবার আইসা দেখে দ্বিতীয়বার আর আসে না। কে বা কাহারা কোথায় থেকে যেন আইসা গির্জার ভিতরে পেশাব পায়খানা করে এসেছে। আব্রাহার জিদটা বাড়ছে কি বাড়ে? বাচ্চা কারা জানি গির্জার ভিতরে পেশাব পায়খানা করে রেখেছে। আর কেউ না, খানায় কাবার অধিবাসীরা এই কাজ করছে যাতে করে আমার গির্জায় মানুষ না আসে। এটা তার ধারণা। যেহেতু তারা এই কাজ করেছে, আমি পৃথিবীর বুকে খানায় কাবা রাখবো না, আমি খানায় কাবা ভেঙ্গে চুরমার করে দিব। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহা একটা চিঠি লিখলেন পাশের রাষ্ট্র বাদশা নাজ্জাশীর কাছে। বরাবর বাদশা নাজ্জাশী, ও বাদশা নাজ্জাশী, গোটা দেশের দিকে একটু নজর করে দেখলাম, গোটা দেশের ভিতরে একটা ঘর আছে, যেই ঘরটা হলো খানায় কাবা। যদি খানায় কাবাটা ভাঙ্গিয়া চুরমার কইরা দিতে পারি, গোটা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ভয় পাবে। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, খানায় কাবা ভেঙে চুরমার করে দিব। আমি বাদশা আব্রাহা সিদ্ধান্ত করেছি, আপনি আমার প্রধানমন্ত্রী, যদিও আমি এখন এই দেশের প্রধানমন্ত্রী, এক সময় আপনার দেশের মেজর ছিলাম, ঠিক কিনা? ও বাদশা নাজ্জাশী, আপনি কি বলেন? আপনার কাছ থেকে পরামর্শ চাই। বাদশা নাজ্জাশী চিঠি লিখলো, ও আব্রাহা, ঠিক আছে, আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত। তবে রে বাদশা আব্রাহা, খানায় কাবা ভাঙ্গার জন্য যে যাইবা, খানায় কাবা তো তুমি কোনোদিন দেখো নাই, খানায় কাবা দেখো নাই। এই খানায় কাবা মোটা মোটা 8টা পিলারের উপরে অবস্থিত, এই মোটা মোটা 8টা পিলারের উপরে অবস্থিত। এই আব্রাহা, আমি আমার দেশ থেকে বড় বড় 8টা হাতি তোমাকে দিলাম, এই 8টা হাতি তুমি নিয়ে যাইবা। এই 8টা হাতির ভিতরে একটা হাতি দিমু, যেই হাতিটার নাম হলো মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটার এমন গুণ, হাতি যেমন মানুষ নিজেদের ভাষা বোঝে, হাতি আবার মানুষের ভাষাও। এই মাহমুদ নামক হাতির পিঠের উপরে তুমি বসবা, মাহমুদ নামক হাতিকে সামনে নিয়ে যাইবা, সামনে রাখবা। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহাকে বলে দিল, 8টা হাতি তোমাকে দিলাম। শুধু তাই নয়, তোমার দেশ থেকে আরো হাতি নিয়া তুমি রওনা হয়ে যাইবা। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহাকে কয়টা হাতি পুরস্কার দিল? জোরে বলেন কয়টা? 8টা হাতি যখন পুরস্কার দিয়া দিল, বড় বড় 8টা হাতি, বাদশা আব্রাহা খুশি হইয়া তার দেশ থেকে হাতিগুলা জোগাড় করলো। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বিশাল একটা হাতির পাল জোগাড় হয়ে গেল। বাদশা আব্রাহা তার দেশের ভিতরে ঘোষণা দিয়া দিল, ও আমার দেশবাসী, আমার দেশবাসী, তোমরা চলো, তোমরা চলো, খানায় কাবা ভেঙ্গে চুরমার করে দিব। আমি বাদশা আব্রাহা যেই সিদ্ধান্ত গ্রহণ করি, আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও সরিয়া যাই না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, তার দেশের ভিতরে মুসলমান ইমানদার আছে না নাই? খানায় কাবার প্রেমিক আছে না নাই? খানায় কাবার প্রেমিক যারা আছে, তারা ডেকে বলতেছে, ও বাদশা আব্রাহা, খবরদার, 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 তুমি এই কাজ করতে যাও না, এই কাজ করতে যাও না, আল্লাহর ঘরের সাথে লাগতে যাও না। লাগো, তোমরা লাগো, মারামারি করো, তোমরা করো, কিন্তু ওলামায়ে কেরামের সাথে বাজতে যাও না। মারামারি করবা, লাগবা, তোমরা লাগো, কিন্তু ওলামায়ে কেরামের সাথে লাইগো না। লাথি দিবা, বলে দাও, বল তুইয়া যদি ওয়ালে দাও, পায়ের অবস্থা কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহা যখন ঘোষণা দিয়ে দিল, তার দেশের ভিতরে মুসলমানরা যখন তার বিরোধিতা করলো,
বাদশা আব্রাহা লাগাতার 3 দিন তার দেশের ভিতরে যুদ্ধ করছে। 3 দিন দেশের ভিতরে যুদ্ধ করে নিজের দেশের অনেক মানুষদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহা যখন দেশের মানুষগুলাকে মেরে ফেললো, দেশের মানুষগুলাকে মেরে ফেলার পরে তার পক্ষপাতিত্ব যারা করছে এদেরকে নিয়ে বাদশা আব্রাহা বিশাল একটা হাতির পাল নিয়ে রওনা করছে, খানায় কাবার দিকে রওনা করছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, যাইতে 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 মাহমুদ নামক হাতিটা সামনে রাখছি, মাহমুদ নামক হাতির উপরে নিজে বসছি। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, যাইতেছে যাইতেছে যাইতে যাইতে যখন খানায় কাবার বর্ডারে চলে গেল, ওই বর্ডারে একদল পাহারাদার ছিল। ওই পাহারাদারদের নেতা, যার নেতার নাম হলো হানাতা যখন দেখলো বিশাল একটা হাতির পাল আসতেছি, এত বড় হাতির পাল, এদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এদের মোকাবেলা করতে পারবো না। হ্যাঁ, যদি এদের মোকাবেলা করতে পারবো না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো, আমরা খানায় কাবা ভাঙ্গার পক্ষে ছিলাম না, আমরা খানায় কাবা ভাঙ্গার পক্ষে ছিলাম না। আমাদের শক্তি যা ছিল আমরা চেষ্টা করেছি, আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, নেতা হয়ে যখন তার বাহিনীদেরকে বলল, সবাই প্রস্তুত হয়ে গেল। যখন সামনাসামনি চলে আসছি, বাদশা আব্রাহা ডাক দিয়া বলি, তোমাদের ভিতরে হানাতা কার নাম? কয় আমার নাম হানাতা। কয় তুমি এদিকে আসো। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এবার বাদশা আব্রাহা সকলকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যদি আমাদের বিরোধিতা করো, আগে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, আর যদি আমাদের পক্ষপাতিত্ব করো তোমাদেরকে কিছু করবো না। আমরা খানায় কাবা ভাঙ্গার জন্য আসছি, আমরা সেই দিকে চলে যাব। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, পরামর্শ তো আগেই হয়ে গেছে, না না না, আমরা তোমাদেরকে এক চুলো আগাইতে দিব না। এবার বাদশা আব্রাহা তার সৈন্যদেরকে বলল, এদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও, কিন্তু হানাতাকে শেষ করবা না, হানাতাকে মারবা না। কেন হানাতাকে মারবা না? মুফাসসিরিনে কেরাম বলে, হানাতাকে এই জন্য মারতে নিষেধ করা হয়েছে, হানাতা কিছুদিন পর খানায় কাবাতে আসা যাওয়া করে। কোন পথ দিয়া যাইলে তাড়াতাড়ি যাইতে পারবো, কোন পথ দিয়া গেলে দ্রুত যাইতে পারবো, কোন পথ দিয়া গেলে নিরাপদে যাইতে পারবো, হানাতার এই ধারণা আছে। এই জন্য হানাতাকে মারা হবে না। সব মানুষগুলা দুনিয়া থেকে চিরবিদায় করে দিল, সবগুলাকে শহীদ করে দিল, শুধু হানাতাকে রাইখা দিল। হানাতাকে রাইখা বলে, এ হানাতা, হাতির সুর দইরা রাহবারি কইরা কানায় কাবার দিকে নিয়ে যাও। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, হানাতাকে যখন ওয়ার্ডার দেওয়া হলো, হানাতা দুই চোখের পানি সাইরা কাঁদে, আল্লাহ আমি তো খানায় কাবা ভাঙ্গার পক্ষে না গো আল্লাহ, আল্লাহ আমাকে বাধ্য করেছি হাতির সুর দইরা পথ দেখায় নেওয়ার জন্য। আল্লাহ, এই জন্য যদি আপনি কোনো আযাব দেন, কোনো গজব দেন, আল্লাহ আমার উপরে দিয়েন না। আল্লাহ গো, আমি তো খানায় কাবা ভাঙ্গার পক্ষে না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, হাতির সুর দইরা নিয়ে যাইতেছে, পথ দেখে নিয়ে যায়। যাইতে যখন নাকি তায়েফের চলে গেল, তায়েফে যাওয়ার পর হানাতাকে জিজ্ঞাসা করো, এটা কোন জায়গা? কয় এটা হলো তায়েফ। এই তায়েফের অধিবাসীদের কাছে আমার কথা আছে। আব্রাহা ডেকে বলে, এ তায়েফবাসী, আমরা খানায় কাবা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আসছি, তোমরা কি আমাদের পক্ষে থাকবা না বিরোধিতা করবা? যদি বিরোধিতা করো তোমাদেরকে আগে শেষ করে দিব, বিরোধিতা করলে তোমাদেরকে আগে শেষ করব, তারপর আমরা খানায় কাবা ভাঙ্গার জন্য যাইব। এই কথা বলার পর তায়েফবাসী ওই দিন তাদের পক্ষপাতিত্ব করলো, তাদের পক্ষে ছিল। তায়েফবাসী ডাকতে বলে, ও হ্যাঁ, ও হানাতা রে, বাদশা আব্রাহাকে জানায় দাও, আমরা বাদশা আব্রাহার পক্ষে
পক্ষে আছি, বাদশা আব্রাহার পক্ষে আছি, আমাদের পক্ষে আমাদের একজন নেতা আছে আবু রেগাল। যদি লাগে আবু রেগালকেও সাথে দিয়া দিলাম, তবুও আমাদের উপরে যেন কোনো গজব আযাব না আসে, আমাদের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, আমাদের উপরে যাতে কোনো জুলুম না হয়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এবার বাদশা আব্রাহা সেখান থেকে সামনের দিকে যাইতেছে অনেক দূর যখন চলে গেল আনাতা ডাক দেয়া বলে, হে বাদশা আব্রাহা, ওই যে দূরে দেখা যায় এটাই হলো খানায়ে কাবা। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এমন একটা জায়গায় তারা তাবু গাড়লেন, উপস্থিত হইলেন। এই জায়গায় থাকিয়া হানাতার কাছে একটা চিঠি লেখা দিছে, এই হানাতা এই চিঠিটা নিয়ে যাও খানায়ে কাবার অধিবাসী যারা আছে, খানায়ে কাবার অধিবাসীদের কাছে চিঠিটা পইরা শুনাইবা। তারা যদি আমাদের সাথে পক্ষপাতিত্ব করে, তাইবাসীর মতো আমরা কিছু করব না, তাদেরকে ছেড়ে দিব। যদি পক্ষপাতিত্ব না করে আগে তাদেরকে শেষ করব, তারপরে এখানে কাবা ভাঙবো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিই, চলবে আর কতক্ষণ? এখন 2 ঘন্টা, আর বেশি সময় না, আর 10 মিনিট ইনশাআল্লাহ একটু কোনাকুনি দৌড় দিয়া শেষ করে দিই। ঠিক আছে? সম্মানিত হাজিরিন, যখন চিঠিটা পাঠায় দিছে, তখনকার যুগে তো মাইকের ব্যবস্থা ছিল না। আগের সময় বাড়িতে চোর ঢুকলে টিন ভিড়াইত, ঠিক আছে না? বাজারে কোনো একটা বিষয়ে যদি আয়োজন হইতো, জের ফিরে তারপরে ঘোষণা দেওয়া হইতো, ঠিক না বেটি? মক্কাতে এই নিয়ম ছিল, যদি জরুরি কোনো সংবাদ হয়, উঁচু টিলার উপরে দাঁড়ায় টিন ভিড়াইলে সবাই একত্রিত হয়ে যায়। হানাতার কাছে চিঠি দিছে, হানাতা চিঠি নিয়া দৌড়ে আসছে, উপরে উঠা টিন ভিড়াইতেছে, সবাই দৌড়ে চলে আসছে। কি হইল ঘটনা? কি সময়? এবার হানাতা খানায়ে কাবার অধিবাসীর কাছে চিঠি পড়ে শুনাইতেছে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। খানায়ে কাবার অধিবাসী লাল কালির লেখা চলে আসছে, লাল কালির লেখা চলে আসছে। খানায়ে কাবার অধিবাসী রে, ও খানায়ে কাবার অধিবাসীরা, বাদশা আব্রাহাম খানায়ে কাবা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য চলে আসছে। তোমরা যদি খানায়ে কাবার ভাঙ্গার পক্ষে থাকো, তাহলে তোমাদেরকে কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে না। আর যদি বিরোধিতা করো, তাহলে আগে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, তারপরে খানায়ে কাবা ভেঙে চুরমার করে দিবে। এই কথা শোনার সাথে সাথে খানায়ে কাবার আসে হাউমাউ করে কাঁদা শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত কান্না শুরু করে দিছে। আল্লাহ গো, বিপদে পইরা যাই, খানায়ে কাবার কাছে আসিয়া তোমার দরবারে হাত তুলে আশ্রয় চাই।
আয় আল্লাহ, খানে কাবার দিকে তাকাইলে দিল ঠান্ডা হয়ে যায়, সব পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহ, খানে কাবা যদি ভেঙে দেয়, আমরা তো দুর্বল জাতি, আমরা তো দুর্বল জাতি, আমরা কি করব? আয় রব্বুল আলামিন, খানে কাবা ভেঙে যদি চুরমার করে দেয়, আমাদের কি অবস্থা? আমরা কোথায় আসবো? কোন ঘরের দিকে তাকাইব? একজন ডাক্তার বলতেছে, এ হানাদা, খানে কাবার একজন মুতাওয়াল্লি আছে, খানে কাবার মুতাওয়াল্লির কাছে চলে যাও। খানে কাবার মুতাওয়াল্লি যেই সিদ্ধান্ত দেয়, আমরা সকলে ওই সিদ্ধান্ত মানিয়ে নিব। খানে কাবার মুতাওয়াল্লি, খানে কাবার চাবি তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে খানে কাবার চাবি। খানে কাবার মুতাওয়াল্লি আল্লাহর নবীর দাদা হানাদা চিঠি নিয়া দৌড়াইতেছে আর কাঁদতেছে, দৌড়াইতেছে আর কাঁদতেছে। দৌড়া যায় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে উঠিয়া কাঁদে আর বলে, ও খানে কাবার মুতাওয়াল্লি গো, লাল কালির লেখা চলে আসছে, লাল কালির লেখা চলে আসছে। কি হয়েছে খুলে বলো, খুলে বলো। বাদশা আব্রাহা খানে কাবা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বিশাল একটা হাতির পাল নিয়ে আসছি। আমরা যদি তার পক্ষে থাকি, আমাদেরকে কোনো ক্ষতি করবে না, আমাদের কোনো ক্ষতি করবে না। আমরা যদি বিরোধিতা করি, আগে আমাদেরকে শেষ করে দিবি, তারপরে এখানে কাবা ভেঙে চুরমার করে দিবি। আব্দুল মুত্তালিব ডেকে বলি, এরে হানাতা, ও হানাতা, তুই জানোস না? হানাতা রে, তুই জানোস তা এই ঘরটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না। এই ঘরটা দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়, এই ঘরের ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ, এই ঘরের ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ, এই ঘরের মিস্ত্রি দুইজন জলিলুল কদর পয়গম্বর, একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন ইসমাঈল জবিহুল্লাহ, দুইজন জলিলুল কদর পয়গম্বর এই ঘরের মিস্ত্রি আর জুগাল। এ হানাতা, শুধু তাই নয়, শুধু তাই নয় হানাতা রে, এই ঘরটা যেই দিন বাজেট হয়েছে, যেই দিন বাজেট হয়েছে, এই ঘরটা যেই দিন বাজেট হয়েছে, ওই দিনটার এত মূল্য, এত মূল্য, অনেক দামি একটা দিনে এই ঘরটার বাজেট হয়েছে। হানাতা, বাদশা আব্রাহা বললেই খানে কাবা ভেঙে চুরমার করে দিবে। না 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 না, কোনোদিন সম্ভব না। এই ঘরের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, হানাতা পরেশান হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনার কাছ থেকে আমার জানতে হবে এইখানে কাবাটা কেমন দিনে বাজেট হয়েছে, এইখানে কাবা কোন দিনে বাজেট হয়েছে, এইখানে কাবার বাজেটের দিনটা সম্পর্কে আপনি আমাকে জানান। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, জানতে মন চায় কি চায় না? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এমন একটা দিনে খানে কাবার বাজেট হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ডাকতে বলে, রে হানাতা, ও হানাতা, আল্লাহর খলিল ইব্রাহিম কি আল্লাহ রব্বুল আলামিন শেষ সময় একটা পুত্র সন্তান দান করছে, একটা ছেলে দান করছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে পরীক্ষার ভিতরে ফালায়া দিছে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার খলিল ইব্রাহিম তো আপনাকে ভুইলা গেছে, ছেলেকে বেশি ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, না না না, আমার খলিল আমার চাইতে সন্তানকে ভালোবাসে না, সন্তানকে মোহাব্বত করে না।
ফেরেশতারা বলে, ও আল্লাহ, দেখতেছি তো সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষার ভিতরে ফালায়া দিল। ও ইব্রাহিম, ও খলিল, তোমার সন্তানকে আর তোমার বাড়িতে রাখতে পারবা না, হাজেরাকেও তোমার বাড়িতে রাখতে পারবো না। আয় আল্লাহ, কোথায় নিব, কোথায় নিব, কোথায় নিব? এমন একটা জায়গায় নিয়ে যাইবা, বহু দূরে, বহু দূরে, মাকমাস নামক স্থানে নিয়ে যাইবা। ওই জায়গায় নিয়ে তাদেরকে রাইখা আসবা। আল্লাহ, ওই জায়গা তো আমি চিনি না, আমি রাহবার দিয়া দিব, রাহবার দিয়া দিব। জিব্রাইলকে রাহবার বানায় দিছে। জিব্রাইলকে রাহবার বানায় দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল আর হাজেরা এরা একসাথেই রওনা হয়ে গেছে। যাইতে 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 যখন নাকি ওই মাকমাস নামক জায়গায় উপস্থিত হয়ে গেল, জিব্রাইল দাঁড়ায় গেল, জিব্রাইল দাঁড়ায় গেছে। আল্লাহর আদেশ হলো, এ আমার খলিল, হাজরা আর ইসমাইলকে রাইখা আসবা। কোনো কথা নাই, কোনো কথা বলতে পারবো না, তাদের সাথে কোনো কথা নাই। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা রে বাবা! ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কেমন পরীক্ষার ভিতরে ফালায়া দিছেন। হাজরা আর ইসমাইলকে যখন নামায় দিলে, এমন একটা জায়গায় নামাইছে যে জায়গাটা একদম নিচু জায়গা, একদম নিচু জায়গা। মানুষ তো দূরের কথা, কোনো মানুষ নাই, কোনো মানুষের খবর নাই। একটা জঙ্গল আর জঙ্গল, এই গহীন জঙ্গলের ভিতরে ইসমাইল আর হাজরাকে রাইখা, ইসমাইল আর হাজরাকে রাইখা ইব্রাহিম খলিলুল্লাহ আবার রওনা হয়ে গেল। হাজরা দৌড়াইতে আসেন আর দেখতে পারে আল্লাহর খলিল, এ আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এই জায়গায় রাইখা যাইতে আছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর কথা হইল, ইব্রাহিম মুখে কোনো কথা নাই, ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলতে পারে না। হাজেরা দৌড়ায় আর একটা বাক্যই জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর, এটা আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলুল্লাহ হাতটা উঁচু করে যখন ইশারা দিলেন, এবার বুঝতে পারছে না না এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যান, আপনি যান, আপনি যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি এটা আমার আল্লাহর সিদ্ধান্ত হয়, আল্লাহর সিদ্ধান্ত হয়, এই গহীন জঙ্গলের ভিতরে আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। এই গহীন জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক আমাদেরকে খাইবে না। যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, এবার যাইতে পারেন, আপনি চলে যান। সিদ্ধান্তটা কার? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, লম্বা চূড়া কথা, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে। আল্লাহর ওয়ার্ডার নাই, দেখা করার মতো ওয়ার্ডার নাই। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আপনাদের এই এলাকার একজন যদি আসামি বোলা সদর জেলখানায় থাকি অথবা বরিশাল জেলখানায় থাকি, কয়েকদিন উনি হাজত খাটতে আছে, জেলখানায় আছে, আবার কিছুদিন পরে বা কয়েক বছর পরে একটা মানুষ নতুন করে আবার ওই জেলখানায় ঢুকছে, পুরান আসামি নতুন আসামির সাথে পরিচয় হয় কি হয় না? জিজ্ঞাসা করে, ভাই রে, ও ভাই তোর বাড়ি কই? আমার বাড়ি তো লালমোহন। লালমোহন কোন জায়গায়? অমুক জায়গায়। আরে তুই তো আমার এলাকার মানুষই, আমার ছেলেটারে চিনো কিনা? কথা তো চিনি। কেমন আছে আমার ছেলেটা, কেমন আছে? আমার ছেলেটা কতটুকু বড় হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ ওই দেশের থেকে মানুষ বিজনেস করিয়া, ওই দেশের থেকে মানুষ সফর করিয়া, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করিয়া যখন নাকি মানুষ যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তাদের কাছ থেকে সন্তানের খবর নেয়। আমার ছেলেটাকে চিনো কিনা? কয় চিনি। আল্লাহর রহমতে দেখতে শুনতে আপনার মতোই একজন, আপনার মতো চেহারাওয়ালা, আপনার মতো সুন্দর, নম্র ভদ্র, বাবার মতোই একটা ছেলে আল্লাহ দান করছি। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলুল্লাহ
খলিলুল্লাহ সন্তানের খবর নেয়। অন্যদিকে সন্তান মার কাছে কান্দে আর বলে, মাগু সব ছেলের বাবা আছে, আমার কি বাবা নাই? ও মা, বিকাল বেলা অন্যান্য ছেলের বাবা আসিয়া কোলে নিয়া গায়ের ময়লা গুলো যাইরা যাইরা বাড়িতে নিয়ে যায়। মা আমার কি বাবা নাই, আমার কি বাবা নাই? হাজেরা ডাক দিয়ে বলে, এরে বাবা তোমার বাবা আছে, তোমার বাবা আছে। এই যে ঘরের কোন একটা পাঞ্জাবি দেখা যায়, এই পাঞ্জাবিটা তোমার বাবার গায়ের পাঞ্জাবি, তোমার বাবার গায়ের পাঞ্জাবি। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এই ইসমাইল দৌড়ে যায় বাবার পাঞ্জাবিটার গ্যারান নেয়। বাবাকে দেখলাম না, আমার বাবার গায়ের গ্যারানটা এইরকম, আমার বাবার গায়ের গ্যারানটা এইরকম। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কয়েক বছর যাওয়ার পর একদিন হঠাৎ ইসমাইল উল্টা দিকে যাইতে আছে। একজন জিজ্ঞাসা করতে, ইসমাইল দোস্ত তুমি কোথায় রওনা করছো? কয় আমার বাবা আসবে, আমার বাবাকে আহলান সাহলান দিয়া আগায়া আনার জন্য যাইতে আসি। কই কেমনে বুঝলা তোমার বাবা আসবে, তুমি কেমনে বুঝলা? আমি দেখতেছি আজকের উত্তরালি বাতাসের সাথে আমার বাবার গায়ের ঘেরান পাওয়া যায়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর আদেশ পায়া ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের সাথে সাক্ষাৎ করতে আসতেছি। তাও কেমন সাক্ষাৎ, কেমন সাক্ষাৎ! আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখাইছি, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কি কুরবানি করো, আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় সদকা করো। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, যখন দেখাইলো সর্বপ্রথম উট কোরবানি করে দিছি, না হয় নাই। পরের রাত্রে আবার স্বপ্নে দেখাইছি দুম্বা কোরবানি করে দিছি, না হয় নাই। ইব্রাহিমের বুঝতে বাকি রইল না, সব চাইতে আমার প্রিয় হইল আমার সন্তান। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাবা আসতেছে, ছেলেও আসতেছে। আস্তে আস্তে বাবা ছেলে উভয়জনে মুখামুখি, বাবা সন্তান উভয়ে মুখামুখি হয়ে সন্তান বাবাকে সালাম দিল, বাবায় সন্তানকে বুকে জড়ায়া ধরিয়া কোলে নিল। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর রহমতের ফেরেশতারা হাসতেছে। আল্লাহ কতদিন হইল ইব্রাহিম আল্লাহর মোহাব্বত ভালোবাসায় সন্তানের ভালোবাসা ত্যাগ করে দিল। আল্লাহর ওয়ার্ডার পায়া ইব্রাহিম তার সন্তানকে দেখার জন্য আসছে। এ বাবা কোথায় রওনা করছো? ইসমাইলকে বলতেছে, বাবা তুমি কোথায় রওনা করছো? আব্বু গো আপনি আসবেন, আপনাকে আগায় নেওয়ার জন্য আসছি। তুমি কেমনে জানছো? আব্বু বাতাসের ভিতরে আপনার গায়ের ঘেরান পাইছি। সুবহানাল্লাহ। এই জায়গায় অনেকগুলা কথা সন্তানকে বলছে জবাই করার ব্যাপারে। সন্তান রাজি হয়ে গেছে, জবাই করতে গেছে, সেখানে জবাই হয় নাই, দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল জবিহুল্লাহকে জিব্রাইল ফেরেশতা দাঁড় করায় রাখছে। ইব্রাহিম তাকায়া দেখতেছে, চোখের বান খুলিয়া দেখতেছে ইসমাইল দাঁড়ায় রয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম কি চাইবা বলো, কি চাইবা বলো, আজকে যা চাইবা তাই করব। তোমার কাছে আমি যা চাইছি তা তোমার কাছ থেকে পেয়েছি। আজকে তুমি ইব্রাহিম যা চাইবা আমার ভাইগণ, আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি জানি একটা ঘর আছে, আল্লাহ একটা ঘর আছে, ওই ঘরের চাবিটা আমার বংশের মানুষের কাছে দিবা, আমার বংশের মানুষের কাছে দিবা।
আর ওই ঘরটা আমাদেরকে দিয়া তৈরি করবা, ওই ঘরটার কাজ আমরা তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইব্রাহিম চিন্তা করিও না, আমি মঞ্জুর করলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ দুই নম্বর কথা হলো একজন মানুষ আছে যিনি হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশের ভিতরে হবে। আর এইখানে কাবার চাবি সিরিয়ালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ বলে, চিন্তা করিও না, মঞ্জুর। এই জায়গায় বলছে খানায়ে কাবার চাবি কার কাছ পর্যন্ত পৌঁছাইবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইবে। কিন্তু নবী তো দুনিয়ায় আসে নাই, আব্রাহা আসছে খানায়ে কাবা ভাঙ্গার জন্য। বলেন তো, ওয়াদা তো আল্লাহ করছে নবী পর্যন্ত চাবি পৌঁছাইবে। ঘর যদি না থাকে চাবি পৌঁছাইবে কেমনে? এই ঘর হেফাজত করবে কি? ঘর হেফাজত করবে কি? সম্মানিত হাজিরি, রাত্র 10:30 বেজে গেছে। আজকের জন্য আর সামনে আগাইতে চাই না, সংক্ষেপে আমি বলে দিলাম, খানায়ে কাবার এত দামি একটা ঘর, ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ খানায়ে কাবার ঘরের কাজ করলেন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম খানায়ে কাবার কাজ শুরু করো। আল্লাহ কোন জায়গায় খানায়ে কাবার কাজ করব, কোন জায়গায় করব, একটু একটা ম্যাপ দেন। আল্লাহ কয়, ম্যাপ আমি আগেই আইকা রাখছি। কোন জায়গায়? এমন জায়গায় আমি ম্যাপ তৈরি করে রাখছি, নূহ নবীর প্লাবনের সময় মাটিতে জিনিসটা দাইকে গেছে। জিব্রাইল তাড়াতাড়ি যাও, পাখা দিয়া মাটিগুলি সরাইয়া দাও। জিব্রাইল পাখা দিয়া মাটিগুলি সরাইয়া দিছে। দেখতেছে আল্লাহ রব্বুল আলামিন যে ম্যাপ আইকা রাখছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ হইল মিস্ত্রি আর ইসমাইল জবিহুল্লাহ হইল যুগালু। বাবা ছেলে দুইজন পয়গম্বর রাজার মিস্ত্রি হইয়া এই খানায়ে কাবার কাছে।